ইতালি প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে কিছু শব্দ বারবার ব্যবহার করে বাক্য শেখাবো আর প্রতিটি বাক্য ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ছোট ছোট 2 অক্ষরের বাক্যগুলা শেখাবো। ধরুন কাউকে বলতেছি কোথায় আছেন, কোথায় আছেন বা আপনি কোথায় আছেন, একই তো। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই। দোভে সেই মানে হচ্ছে কোথায় আছেন বা আপনি কোথায়। আসলে কাউকে যদি বলি তুমি কোথায় আর তুমি কোথায় আছো, সবটার মানে তো একই। দোভে সেই, দোভে মানে কোথায়, সেই মানে আপনি। এর পরবর্তীতে কোনো একটা লোক, আমার কলিগ, কোথাও একটা যাচ্ছে, বাট রাস্তায় তার সাথে দেখা। তো আমি বলতেছি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় যাচ্ছেন। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে আন্দান্দো। দোভে আন্দান্দো মানে কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় যাচ্ছেন। এখন আমাদের বারবার যে শব্দটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দোভে। দোভে মানে কোথায়, আন্দান্দো মানে হচ্ছে যাচ্ছেন। তাহলে দোভে আন্দান্দো কোথায় যাচ্ছেন। আবার আমি যাব, ধরুন নতুন এসেছি তো দোকানে যাওয়ার দরকার, বাট দোকান কোথায় আছে আমি জানি না, তো সেই ক্ষেত্রে বলতেছি দোকান কোথায় বা দোকান কোথায় আছে। এটা বলতে গেলে আমরা বলবো দোভে ইল নেগোচিও। দোভে ইল নেগোচিও মানে দোকান কোথায় আছে, নেগোচিও মানে দোকান, দোভে মানে কোথায়। তার পরবর্তীতে আছে হসপিটাল কোথায়। আমি অসুস্থ, তো আমি হসপিটালে যাব না? অবশ্যই যাব। তো হসপিটাল কোথায় এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে ইল ওস্পেদালে। দোভে ইল ওস্পেদালে মানে হচ্ছে হসপিটাল কোথায় বা হসপিটাল কোথায় আছে। হসপিটালকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ওস্পেদালে। দোভে কোথায়, ইল ওস্পেদালে হসপিটাল। এর পরবর্তীতে আছে বাড়ি কোথায়। বাড়ি কোথায় এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে দোভে কাজা। দোভে কাজা মানে বাড়ি কোথায়। আমি বলতেছি তোমার বাড়ি কোথায়, তাহলে বলবো দোভে কাজা তুয়া। দোভে কাজা তুয়া, তোমার বাড়ি কোথায়। এই দোভে মানে কোথায়, কাজা মানে বাড়ি। তার পরবর্তীতেও কোথায় দিয়ে আর একটা বাক্য, সেটা হচ্ছে হোটেল কোথায়। ধরুন আমি মিলান শহরে এসেছি আমার ভাইয়ের কাছে, বাট এখন আমার রোম শহরে চলে যাওয়ার প্রয়োজন। ধরুন আমি রোম শহরে চলে এসেছি, এখন একটা হোটেলের প্রয়োজন। তো এই হোটেল কোথায় আমি তো জানি না, আমি তো রোমাতে নতুন। তো আমি বলতেছি দোভে আলবের্গো। দোভে আলবের্গো মানে হচ্ছে হোটেল কোথায়। এই আলবের্গো মানে হোটেল বা সরাইখানা, আর দোভে মানে তো কোথায়, এটা তো বারবারই বলে দিচ্ছি। তো এইগুলা শব্দ আর বাক্য অবশ্যই মুখস্থ করবেন। এখন একটা বড় বাক্য রেখেছি এই কোথায় দিয়ে। আমি বলতেছি তুমি একটু আগে কোথায় গিয়েছিলে। এটা কিন্তু একটু ওই আগের 6টার থেকে একটু ভিন্ন। বলতেছি তুমি একটু আগে কোথায় গিয়েছিলে বা কিছুক্ষণ আগে তুমি কোথায় গিয়েছিলে। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করতে হবে dove sei andato qualche tempo fa। dove sei andato qualche tempo fa মানে হচ্ছে একটু আগে তুমি কোথায় গিয়েছিলে। এখন dove sei মানে হচ্ছে কোথায় আপনি বা কোথায় তুমি। আন্দাতো মানে হচ্ছে গিয়েছিলেন। তাহলে দোভে সেই কোথায় আপনি, আন্দাতো গিয়েছিলেন। দোভে সেই আন্দাতো আপনি কোথায় গিয়েছিলেন, এটাই তো। তারপরে কি আছে কোয়ালকে টেম্পো ফা। কোয়ালকে টেম্পো ফা মানে কিছুক্ষণ আগে। এই বাক্যর ক্ষেত্রে এই কোয়ালকে দ্বারা বোঝানো হয়েছে কিছু, টেম্পো মানে সময়, ফা মানে আগে। কোয়ালকে টেম্পো ফা কিছু সময় আগে। দোভে সে আন্দাতো আপনি কোথায় গিয়েছিলেন, এটাই। এরপর আমরা আমার দিয়ে বাক্য তৈরি করব। আমার এটাকে আমরা বলে থাকি মিও। তো আমি বলতেছি আমার কাজ।
আমার কাজ, এটা বলতে গেলে আমি বলবো ইল মিও লাবোরো। ইল মিও লাবোরো মানে হচ্ছে আমার কাজ। ইল মিও আমার, লাবোরো কাজ। কথা কি বোঝা যায় নাকি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি বলতেছি আমার বেতন। আগে বলেছি আমার কাজ, এখন বলবো আমার বেতন। তো আমার কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইল মিও লাবোরো। এখন আছে ইল মিও স্টিপেন্দিও। ইল মিও ঠিকঠাক আছে, জাস্ট লাবোরোর জায়গায় স্টিপেন্দিও দিয়ে দিলেই হয়ে যাবে, আমার কাজের জায়গায় আমার বেতন। তাহলে আমরা কি বলবো, ইল মিও স্টিপেন্দিও আমার বেতন। এরপরেও আমার দিয়ে বাক্য আছে আমার মালিক। আমার মালিক, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি এইভাবে বলতে পারি ইল মিও প্রোপিয়েতারিও। ইল মিও প্রোপিয়েতারিও মানে হচ্ছে আমার মালিক। আবার আরেকটা ভাবে আমি বলি ইল মিও কাপো। ইল মিও কাপো, কাপো মানে কি, কাপো মানে বস। বসও এক ধরনের মালিক, একই তো। আমার কথা ভাই, কথা ওদেরকে বোঝাইতে পারলেই হয়েছে। এতটুকু অন্তত শেখেন, তারপর না হয় আরো একটা ভালো টিচারের কাছ থেকে শেখেন। আমি তত ভালো টিচার না, চেষ্টা করি টুকটাক কথা শেখানোর, এটাই। এরপর আছে কি আমার খাবার। আমি বলতেছি আমার খাবার বা আমার খাদ্য। ইংরেজিতে আমরা বলি না মাই ফুড, এটাকে আমরা ইতালিতে বলবো ইল মিও চিবো। ইল মিও চিবো মানে হচ্ছে আমার খাবার। তারপর আছে আমার রক্ত। আমার রক্ত মানে যত কিছুই বলি না কেন, আজকে কিন্তু আমার ছাড়তেছি না সহজে। তো আমার রক্ত বলতে গেলে আমরা বলবো ইল মিও সানগুয়ে। ইল মিও সানগুয়ে মানে হচ্ছে আমার রক্ত। ইল মিও আমার, সানগুয়ে রক্ত। তো এই আমার ক্ষেত্রে আমরা বেশিরভাগই ইল মিও ব্যবহার করে থাকি। দেখুন প্রত্যেকটা আছে ইল মিও, ইল মিও, ইল মিও, ইল মিও, ইল মিও, এই প্রত্যেকটাই আছে। এরপর ধরুন আমি বলতেছি আমার বাথরুম। আমার বাথরুম বা আমার ওয়াশরুম, এই ক্ষেত্রেও আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব ইল মিও বানিও। ইল মিও বানিও মানে হচ্ছে আমার বাথরুম বা আমার ওয়াশরুম। সো ভাই, আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলা যারাই দেখতেছেন বা অন্যের যে ভিডিওগুলাই দেখেন বা আমার ভবিষ্যতে যে ভিডিওগুলা দেখবেন, রিল্যাক্স হয়ে বসে ভিডিওগুলা দেখবেন। কাজ করতেছেন, কাজের মাঝে ভিডিও দেখলে মাথাতে ঢুকবে না। ওই দিক দিয়ে বসের তাড়া রয়েছে, এদিক দিয়ে আমি ভিডিও দেখতেছি, কি শিখবো? রাত্রে ঘুমানোর আগে শিখুন, প্রয়োজনে ঘুম থেকে উঠে 10 মিনিট 20 মিনিট সময় দিন, এভাবে শিখেন, কাজে লাগবে। তো এরপর একটা বড় বাক্য আছে, বাক্যটা আছে আজকে আমার শরীর খুব অসুস্থ। আজকে আমার শরীর খুব অসুস্থ, এটা যদি আমি ইতালিতে বলতে যাই আমাকে বলতে হবে oggi il mio corpo è molto malato। oggi il mio corpo è molto malato মানে হচ্ছে আজকে আমার শরীর খুব খারাপ বা অসুস্থ। এখন oggi il mio corpo মানে হচ্ছে আমার শরীর। oggi মানে আজকে, il mio আমার, corpo শরীর। oggi il mio corpo আমার শরীর, molto অনেক, malato অসুস্থ। তাহলে molto malato অনেক অসুস্থ। oggi il mio corpo è molto malato আজকে আমার শরীর অনেক অসুস্থ। এরপর এই কত দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স মেক করব। কত, এটাকে বলে থাকি আমরা কোয়ান্তো। আমি বলতেছি কোয়ান্তো কস্তা। কোয়ান্তো কস্তা মানে হচ্ছে এটার দাম কত বা এটার খরচ কত। কোয়ান্তো কস্তা। আমার কথা কি বোঝা যায়? কোয়ান্তো কস্তা মানে কি আমার সাথে বলুন তো, এটার দাম কত। কোয়ান্তো কস্তা, একটা পটেটো কিনতে গিয়েছি, পটেটো চিপস, আমি বলবো কি, আমি বলবো কোয়ান্তো কস্তা। কোয়ান্তো কস্তা মানে এটার দাম কত। বা আমি কোথাও একটা চলে যাব কিন্তু আমি জানি না এটা কত দূর, তো আমি বলতেছি কোয়ান্তো এ লন্তানো। কোয়ান্তো এ লন্তানো মানে হচ্ছে এটা কত দূর বা কত দূরে, এমনটা বোঝানো হয়। এর পরবর্তীতে আছে এটা কত বড়। কাউকে বলতেছি এটা কত বড়, প্রশ্ন করলাম এটা কত বড়। এটা বলতে গেলে আমাকে বলতে হবে কোয়ান্তো এ গ্রান্দে। কোয়ান্তো এ গ্রান্দে। তো কোয়ান্তো মানেটা কি শিখলেন, এই যে তিনটা বাক্যতে যে কোয়ান্তো ব্যবহার করেছি, কোয়ান্তো মানে কি, কোয়ান্তো মানে কত, ইংরেজিতে আমরা বলি হাউ মাস। হাউ মাস। আর গ্রান্দে মানে হচ্ছে বড়, তাহলে কোয়ান্তো এ গ্রান্দে কত বড়। এরপর কিন্তু এই নাম দিয়ে তিনটা শেখাবো, নাম।
আমার নাম ইল মিও নোমে। আমার নাম এটা বলতে গেলে আমরা বলবো ইল মিও নোমে। ইল মিও মানে কি আমার, আগে শিখিয়েছি। নোমে মানে নাম। ইল মিও নোমে তন্ময়, আমার নাম তন্ময়। আপনি আপনার নাম বলেন। ইল মিও নোমে সুরুজ, আমার নাম সুরুজ। ইল মিও নোমের জসিম, আমার নাম জসিম। আপনার নামটা আপনি এইভাবে বলবেন। ইল মিও নোমে কায়ুম, আমার নাম কায়ুম। এরপর আছে কি তোমার নাম, কাউকে বলতেছি ইল তুও নোমে। ইল তুও নোমে মানে তোমার নাম। আমি বললাম ইল তুও নোমে জাবেদ, তোমার নাম জাবেদ। তো এই ইল তুও মানে তোমার, নোমে মানে নাম। তারপর আছে কি কাজের নাম। ধরুন আমি বলতেছি কাজের নাম, এই কাজের নাম বলতে গেলে আমাকে বলতে হবে নোমে দেল লাবোরো। এখানে কিন্তু ইল নোমে লাবোরো হবে না, কারণ এটা কোনো ব্যক্তি না, এটা একটা কাজ। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব নোমে দেল লাবোরো। ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখানোর চেষ্টা করি। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা যেখান থেকেই শেখেন, ভাই আমি কখনোই বলি না আমার কাছ থেকেই শিখতে হবে, আমারগুলা দেখেই শিখবেন, আমি ভালো পারি এমনটা না। সকলের মতো আমিও শেখাই, আমার চেয়েও ভালো ভালো আরো 10 জন আছে ইউটিউব প্ল্যাটফর্মে। বাট আপনি দেখবেন যেখান থেকে শেখেন একটু মনোযোগ সহকারে শিখবেন, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, এতে করে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হয়তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।